Hello dear learners, how are you? I hope you all are well. Welcome to English class. Today's topic is appropriate preposition. This is Atar Rahman Khan Shaun with you, lecturer in English, Police Lines School and College, Rangpur. Appropriate preposition. According to English uses, certain words are followed by particular prepositions. They are called appropriate prepositions. ইংরেজি ভাষারীতি অনুসারে কিছু কিছু শব্দের পর কিছু নির্দিষ্ট প্রিপোজিশন বসে, এগুলোকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে নির্দিষ্ট ওয়ার্ডের পর যখন ফিক্সড কোনো প্রিপোজিশন বসে, পার্টিকুলার ওয়ার্ডের পর ফিক্সড প্রিপোজিশন, এই ফিক্সড প্রিপোজিশনকে আমরা বলছি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ফর এক্সাম্পল, ইউ শুড অ্যাবাইড বাই দ্য রুলস। She is fond of sweets. এই দুটো বাক্যে অ্যাবাইডের পরে বাই ফিক্সড প্রিপোজিশন এবং ফন্ডের পর অফ ফিক্সড প্রিপোজিশন, তাই এগুলোকে বলা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন প্রায় 400 মতো। এতগুলো প্রিপোজিশন কি করবা চিন্তা করছো? আমি এখানে তোমাদের 200 অথবা 300 প্রিপোজিশন এখানে আছে। তার মধ্যে আমি তোমাদের ইম্পর্টেন্ট যেগুলো প্রিপোজিশন খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, এইচএসসি বলো, এসএসসি বলো, জিএসসি, এডমিশন টেস্ট অথবা জব এক্সামের ক্ষেত্রে যেগুলো বেশি করে পরীক্ষায় আসে, সেগুলো আমি তোমাদের এখানে মার্ক করে রেখেছি। আমি এগুলো আলোচনা করছি। অ্যাবাইড বাই মেনে চলা, অ্যাবাউন্ড ইন প্রচুর পরিমাণে থাকা, অ্যাবাউন্ড উইথ পূর্ণ থাকা, অ্যাবসেন্ট ফ্রম অনুপস্থিত, অ্যাবস্টেন ফ্রম বিরত থাকা, অ্যাক্সিড টু সম্মত হওয়া, অ্যাক্সেস টু প্রবেশ অধিকার, অ্যাকর্ডিং টু অনুসারে, অ্যাকিউজড অফ অভিযুক্ত। তোমরা কি এভাবে পড়বা? আসলে অ্যাপ্রোপ্রিয়েশন তোমাদের পড়ার জন্য তোমাদের অর্থ সহ পড়তে হবে, এটা মাস্ট। তোমরা এখানে দেয়া আছে অ্যাবাইড বাই মেনে চলা, এর সঙ্গে যদি বাক্য সহ তোমরা পড়ো ইউ শুড অ্যাবাইড বাই দ্য রুলস, তাহলে আরো ভালো হয়। যদি বাক্য সহ পড়তে না পারো, অ্যাটলিস্ট মিনিং সহ তোমাদের পড়তে হবে, মিনিং সহ তোমাদের মনে রাখতে হবে। অ্যাপ্রোপ্রিয়েশন আসলে মুখস্থ করার বিষয়, এগুলো চাইলেই টেকনিক্যালি মনে রাখতে পারবো না, মুখস্থ করেই তারপর তোমাদের টেকনিক অনুযায়ী মনে রাখতে হবে। তা আমি তোমাদের টেকনিকের কথা বলছি, সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েশনগুলো তোমরা দ্রুত পড়বা এবং একবার করে না, এরকম একবার রিডিং পড়া না। তোমরা যখন পড়বা তখন একটা করে প্রিপোজিশন কয়েকবার করে পড়বা, 2 বার 3 বার 5 বার করে পড়বা, এভাবে অ্যাবাইড বাই অ্যাবাইড বাই অ্যাবাইড বাই দ্রুত অনেকবার পড়বা এবং অ্যাটলিস্ট 3 বার করে এবং দ্রুত পড়বা, তাহলে তোমাদের এগুলা মনে থাকবে অনেক দিন। তখন ফিল দ্য ব্ল্যাঙ্কের ক্ষেত্রে তোমাদের কাজে লাগবে। অ্যাবাইডের পরে যখন ফিল দ্য ব্ল্যাঙ্ক থাকবে তখন তোমাদের অটোমেটিকলি দ্রুত পড়ার কারণে এবং অনেকবার পড়ার কারণে মাথার মধ্যে গেঁথে থাকবে, অটোমেটিক তোমাদের ব্রেন ক্যাচ করা শুরু করবে যে অ্যাবাইডের পরে তোমরা বাই পড়েছো, সুতরাং অ্যাবাইড বাই কথাটা চলে আসবে এবং তোমরা সঠিক উত্তর দিতে পারবা। এভাবে অ্যাবাইড প্রিপোজিশনগুলো মুখস্থ করতে পারো, অথবা তোমরা গ্রুপ আকারেও মনে রাখতে পারো যে বাই প্রিপোজিশন কোন কোন ওয়ার্ডের পরে বসে। তো সেগুলো তোমরা আলাদা বিভিন্ন বইয়ে দেয়া আছে, এভাবেও দেয়া আছে অ্যালফাবেটিক্যালি, আবার গ্রুপ অনুযায়ী দেয়া আছে যে বাই কোন কোন ওয়ার্ডের পরে বসে, ফর কোন কোন ওয়ার্ডের পরে বসে, এভাবেও পড়তে পারো, অথবা তোমার নিজস্ব টেকনিক অবলম্বন করে মনে রাখতে পারো। আজকে আমি তোমাদের ইম্পর্টেন্ট প্রিপোজিশনগুলো আলোচনা করছি, যেগুলো তোমরা তোমাদের নিজস্ব বই এখান থেকেও পড়তে পারো। তোমাদের যে বই রয়েছে প্রত্যেকটা বই আপনার প্রিপোজিশনের একটা তালিকা দেয়া আছে, তো তোমরা ওখান থেকেও দাগিয়ে নিয়ে পড়তে পারো। তো চিহ্নিত প্রিপোজিশনগুলো নিয়ে আমি আজকে তোমাদের আলোচনা করছি এখানে। তো আবারও শোনো তাহলে। অ্যাবাইড বাই এ গ্রুপ, বি গ্রুপ, সি গ্রুপ, এভাবে 26টি যে আমাদের অ্যালফাবেট রয়েছে, তো সেই অনুযায়ী 26টি লিটার অনুযায়ী আলাদা আলাদা গ্রুপ করে দেওয়া আছে, সেই গ্রুপ অনুযায়ী তাদের অনেক সহজ হবে, সুন্দর করে সাজানো আছে, তোমরা এইভাবে মনে রাখতে পারো। এ লেটার দ্বারা যে ওয়ার্ডগুলো শুরু হয়েছে সেই ওয়ার্ডগুলো: অ্যাবাইড বাই মেনে চলা, অ্যাবসেন্ট ফ্রম অনুপস্থিত, অ্যাবস্টেন ফ্রম বিরত থাকা, অ্যাকর্ডিং টু অনুসারে, অ্যাকিউজড অফ অভিযুক্ত, অ্যাকিউট ইন তীব্র বা প্রকট, এডিক্টেড টু আসক্ত, অ্যাডভার্স টু বিমুখ, অ্যাফেকশন ফর স্নেহ, অ্যাফ্রেড অফ ভীত, এগ্রি উইথ ব্যক্তির সাথে একমত হওয়া, এবং তার পাশাপাশি দেখো এগ্রি টু আছে, এগ্রি অন আছে, আমি ইম্পর্টেন্টটা তোমাদের জন্য দেখিয়ে দিয়েছি। এইম অ্যাট লক্ষ্য করা, অল্টারনেটিভ টু বিকল্প,
অ্যাপার্ট ফ্রম ব্যতীত, অ্যাপিটাইট ফর ক্ষুধা, অ্যারাইভ অ্যাট পৌঁছানো, অ্যাটেন্ড টু মনোযোগ দেয়া, অ্যাওয়ার অফ সচেতন। এবার বি গ্রুপে দেখি কি আছে। বেসড অন ভিত্তি, বিলিভ ইন বিশ্বাস করা, বিলং টু অধিকারে থাকা, বিরেফড অফ বঞ্চিত, বেওয়ার অফ সতর্ক থাকা, ব্লেসেড উইথ আশীর্বাদ পুষ্ট হওয়া, ব্লাইন্ড টু দোষের প্রতি অন্ধ। আবার ব্লাইন্ড অফ মানে হচ্ছে দৃষ্টিশক্তিতে অন্ধ। বোস্ট অফ দম্ভ করা, বোরো ফ্রম ধার নেয়া, বোর্ন ইন কোনো স্থানে জন্ম নেয়া, বেনিফিশিয়াল টু উপকারী, বিজি উইথ ব্যস্ত থাকা, বিস্টল অন প্রদান করা, বিসেট উইথ বেষ্টিত অবস্থা। সি গ্রুপে দেখো কি আছে। কেপাবল অফ মানে হচ্ছে সক্ষম, কেপাবল অফ সক্ষম, কেয়ার অফ যত্ন নেয়া, কম্পিটেন্ট ফর উপযুক্ত, ক্যাপাসিটি ফর যোগ্যতা, কনসেন্ট্রেট অন মনোযোগ দেয়া, সার্টেন অফ নিশ্চিত করা। কমেন্ট অন মন্তব্য করা, কনফাইন্ড ইন আবদ্ধ রাখা, কংগ্রাচুলেট অন অভিনন্দিত করা, কনসাস অফ সচেতন হওয়া, কন্ট্রারি টু বিপরীত, কন্ট্রিবিউট টু অবদান রাখা, কপ উইথ এতে ওঠা অথবা সামলানো, কম্পেয়ার টু মানে হচ্ছে তুলনা করা, কমপ্লাই উইথ সম্মত হওয়া, কন্ডেম টু দণ্ড দেয়া, কনসিস্ট ইন নিহিত, আর কনসিস্ট অফ মানে হচ্ছে গঠিত। কনসিস্টেন্ট উইথ সঙ্গতিপূর্ণ, ক্রিভ ফর আফটার মানে হচ্ছে আকাঙ্ক্ষা করা, কিউর অফ আরোগ্য হওয়া। ডি গ্রুপে আছে ডিল উইথ ব্যবহার করা, ডেডিকেট টু উৎসর্গ করা, ডিপেন্ড অন নির্ভর করা, ডাইভার্ট ফ্রম পথ পরিত্যাগ করা, ডিজায়ার ফর অভিলাষ অর ইচ্ছা। এবার ডাই দিয়ে দেখো কি কি আছে। ডাই মানে হচ্ছে মারা যাওয়া, তো প্রিপোজিশনগুলো চেঞ্জ হয়ে গেলে মিনিংটাও চেঞ্জ হয়ে যায়, গ্রুপ ভাবের মতো এখানে দেওয়া আছে। ডাই অফ রোগে মরা, ডাই ফ্রম কোনো কারণে মরা, ডাই বাই দুর্ঘটনায় মারা যাওয়া, ডাই ফর দেশের জন্য মারা যাওয়া। ডাই অফ আমরা জানি পড়েছি যে ডাই অফ কলেরা, টাইফয়েড, ডাই ফ্রম ওভার ইটিং, তাই না? অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে আমরা ডাই ব্যবহার করি, এবং যদি দেশের জন্য অথবা কোনো কিছুর জন্য আমরা আত্মত্যাগ করি, এই ত্যাগকে বলা হচ্ছে ব্যবহার করছি আমরা ডাই ফর। ডিফার ফ্রম ভিন্ন হওয়া, ডুয়েল ইন বাস করা, ডিপেন্ড অন নির্ভর করা, ডিভয়েড অফ বর্জিত, ডিভোট টু উৎসর্গ করা, ডিভাইড ইনটু বিভক্ত করা। ই গ্রুপে আছে এলিজিবল ফর যোগ্য, এন্ডাউড উইথ ভূষিত, ইংগেজ টু বাগদত্তা, ইনকোয়ার অফ অনুসন্ধান করা, এন্টার ইনটু প্রবেশ করা, এনভিয়াস অফ ঈর্ষান্বিত, স্কেপ ফ্রম পলায়ন করা, এসেনশিয়াল টু অর ফর মানে হচ্ছে অত্যাবশ্যক, ইকুয়াল টু যোগ্য, এক্সপেক্ট ফ্রম আশা করা। ফেইথ এ গ্রুপে দেখো, ফেইথ ইন বিশ্বাস করা, ফেমাস ফর বিখ্যাত, ফ্যামিলিয়ার উইথ সুপরিচিত, ফিট ফর যোগ্য, ফন্ড অফ অনুরাগী, ফ্রি ফ্রম মুক্ত, ফিল উইথ পরিপূর্ণ। ফেল ইন ব্যর্থ হওয়া, ফিড অন খেয়ে বাঁচা। জি গ্রুপের মধ্যে আছে গ্রেটফুল টু কৃতজ্ঞ, গিলটি অফ দোষী, গুড অ্যাট দক্ষ। এইচ আই জে কেল এই গ্রুপের মধ্যে আছে হ্যাঙ্কার আফটার লালায়িত হওয়া, হিন্ড্রেন্স টু বাধা, হিট আপন মতলব খাটানো, হেজিটেট অ্যাট ইতস্তত বোধ করা, ইগনোরেন্ট অফ অজ্ঞ।
ইম্পোজ অন চাপানো, ইনডেপ্টেড টু ঋণী, ইনডিফারেন্ট টু উদাসীন, এরকম আরো ওয়ার্ড রয়েছে এখানে। জেলাস যে দ্বারা সূচিত ওয়ার্ডগুলো আছে এখানে। জেলাস অফ ঈর্ষা পরায়ণ, কি টু চাবিকাঠি, নো টু জানা, এল এম এই গ্রুপের শব্দগুলো এখানে আছে। ল্যাক অফ অভাব, ল্যামেন্ট ফর বিলাপ করা, লাফ অ্যাট বিদ্রুপ করা, লিসন টু শোনা, লুক অ্যাট তাকানো, লুক আফটার দেখাশোনা করা, লুক ইনটু অনুসন্ধান করা, লং ফর প্রত্যাশা করা, মেড অফ তৈরি, মন ফর বিলাপ করা, এন এবং ও গ্রুপের মধ্যে আছে। নেম আফটার কারো নাম অনুসারে হওয়া, অবজেক্ট টু আপত্তি করা, অবস্টাকল টু বাধা, ও টু ঋণী হওয়া। পি গ্রুপে আছে পার্ট উইথ অর ফ্রম বিচ্ছিন্ন হওয়া, পিটি ফর করুণা, প্রিভেন্ট ফ্রম বিরত থাকা, প্রাউড অফ গর্বিত। প্রিফার টু পছন্দ করা, প্রিটেক্সট ফর অজুহাত, প্রফিসিয়েন্সি ইন দক্ষতা, প্রোভাইড উইথ দেয়া। কিউ এবং আর এ আছে কোয়ালিফাইড ফর যোগ্য, কোয়ারেল উইথ ঝগড়া করা, রেলিভেন্ট টু প্রাসঙ্গিক, রেজাল্ট ইন ফলে পর্যবসিত হওয়া, রিলাই অন নির্ভর করা, রিকোয়ার অফ প্রয়োজন, রেসপন্সিবল ফর দায়ী, রিড অফ মুক্তি, রিপেন্টেন্ট ফর অনুতপ্ত, রেপুটেশন ফর খ্যাতি। এজ গ্রুপে আছে স্যাঙ্গুইন অফ আশাবাদী হওয়া, স্যাটিসফাইড উইথ সন্তুষ্ট হওয়া, সার্চ ফর অনুসন্ধান করা, সিমিলার টু সদৃশ, সাকসিড ইন সাফল্য লাভ করা, সাফার ফ্রম কষ্ট পাওয়া, শিওর অফ নিশ্চিত, সিম্প্যাথি ফর সহানুভূতি, সলিউশন টু সমাধান করা। টি গ্রুপে আছে টেক আফটার সদৃশ্য হওয়া, ট্রায়াম্ফ ওভার জয়লাভ করা, থার্স্ট ফর বাসনা, থ্যাঙ্কফুল টু কৃতজ্ঞ, ট্রাস্ট ইন বিশ্বাস করা। ট্রান্সলেট ফ্রম অর ইনটু অনুবাদ করা, ট্রিট উইথ ব্যবহার করা, ট্রেম্বল উইথ কাঁপা। ইউ এবং ভি গ্রুপে আছে ইউজফুল টু উপকারী, ভেরি ফ্রম আলাদা হওয়া, ভেক্সড উইথ বিরক্ত, ভোট ফর ভোট দেয়া। ডাব্লিউ ওয়াই এবং জেটে আছে এখানে উইশ ফর কামনা করা, ওয়েট ফর অপেক্ষা করা, ওয়ান্ট অফ অভাব, ওয়ারি অফ ক্লান্ত, ওয়ান্ডার অ্যাট অবাক হওয়া, ইল টু আত্মসমর্পণ করা, ইয়ার্ন টু আকাঙ্ক্ষা করা, জেলাস ফর আগ্রহী। দিস ইজ দ্য এন্ড অফ দ্য ক্লাস। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশনগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। যারা ভাবছো অ্যাপ্রোপ্রিয়েশন এতগুলো কিভাবে পড়বো, কেন পড়বো, তাদের জন্য বলছি প্রত্যেকটা পরীক্ষাতেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন থেকে কোয়েশ্চেন থাকেই। এইচএসসি, অ্যাডমিশন, জব এক্সাম, আবার নিচের দিকে এসএসসি, জেএসসি, প্রত্যেকটা পরীক্ষাতেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন থেকে কোয়েশ্চেন থাকবে। এই জন্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশনগুলো তোমরা মুখস্থ করার চেষ্টা করবা। আমি বলি যে সবগুলোই পড়ো, সবগুলো পড়াও। যদি সবগুলো মনে রাখতে পারো খুবই ভালো, আর যদি না পারো একান্ত, তাহলে চিহ্নিত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশনগুলো তোমাদের মনে রাখতে হবে, এর কোনো বিকল্প নেই। এগুলো বাদ দিয়ে তোমরা চিন্তা করতে পারবে না, এগুলো তোমাদের পড়তে হবে। এই জন্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশনগুলো মুখস্থ করার চেষ্টা করো। Best of luck. Continue your study.